নমস্কার বন্ধুরা, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব মা ঠাকুমাদের মতো সহজ পদ্ধতিতে একেবারে হাঁড়িতে রান্না। প্রথমে আমি একটু লেবুর রস দেব, একটু গোলমরিচ বাটা দেব, কাঁচা পেঁয়াজ দেব, রসুনের কোয়া দেবো কয়েকটা, কিছু টুকরো করা টমেটো দেবো, পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ দেবো, পরিমাণ মতো জিরে বাটা দেবো। জিরে আর ধনে বাটা আছে একসাথে। পরিমাণ মতো আদা বাটা দেবো, পরিমাণ মতো রসুন বাটা দেবো, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেবো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো, আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। একটা শুকনো লঙ্কা দেবো, কয়েকটা তেজপাতা দেবো, দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো, একটা গোটা রসুন দেবো, আর এখানে কেটে রাখা আলুর টুকরো দেবো। আর দেবো সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এই মাংসটাকে খুব ভালো করে মাখাবো, সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে মাখাবো। বন্ধুরা, এবার আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এবার এই মাংসটা 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পরে মাংসটা রান্না করবো। 8 ঘন্টা পরে ফিরে আসলাম বন্ধুরা। এবার এই চিকেনটা রান্না করবো হাঁড়ির মধ্যে, সিলভারের হাঁড়ির মধ্যে বসাবো। এই মশলার বাটিটা ধুয়ে জল দেব।
এই যে মশলার বাটিটা ধুয়ে যে জলটা দিয়েছি, এই জলেই আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এবার গ্যাসটাকে ধরিয়ে নিলাম, হাইটে বসিয়ে দেবো। এবার হাইটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নেড়ে দেবো। 10 মিনিট পরে এবার দেখবো মাংসটা কতটা হয়েছে, একটু নাড়া দিয়ে দেবো। এখনো বন্ধুরা হবে, মাংসটা ঝোলটা একদম গ্রেভি হবে। ঢাকা দিয়ে দেবো আবার। এবার আবার একটু দেখবো, বাদে বাদে ঢাকনা খুলে নেড়ে নেড়ে দেবো। আর একটু হবে বন্ধুরা, আবার ঢাকা দিয়ে দেবো না, ঢাকনা খুলে। এই দেখেন বন্ধুরা, আমার ঝোলটা একদম টেনে এসছে, হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ চিনি দেবো। সামান্য করে একটু গরম মশলার গুঁড়ো দেবো। একটু নাড়া দিয়ে দেবো। নামানোর আগে এবার একটু ঘি ছড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমার মাংস রান্না হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। এইভাবে আপনারা রান্না করবেন, খুব সুস্বাদু হবে খেতে।